Sapiens Reactor 4. Been a nuclear accident in the Soviet Union. That explosion at a nuclear plant in the Soviet Union. Nuclear reactor in Ukraine's Chernobyl power plant. চেরনোবিল বা ফুকুশিমার নাম শুনলে আজও মানুষের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যায়। বাংলাদেশ যখন তার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোড করছে, তখন পাবনার ঈশ্বরদী ছাপিয়ে সারা দেশের মানুষের মনে একটাই প্রশ্ন, আমরা কি নিরাপদ? যদি রূপপুরে কোনো বিপর্যয় ঘটে, তবে আমাদের নিয়তি কি? 1986 সালের চেরনোবিল দেখিয়েছিল মানুষের সামান্য অবহেলা কিভাবে মহাদেশের বাতাসকে বিষাক্ত করতে পারে। আবার 2011 সালে ফুকুশিমা শিখিয়েছে প্রকৃতির প্রচণ্ড শক্তির সামনে অভেদ্য নিরাপত্তা ব্যবস্থাও তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। বাংলাদেশ যখন পারমাণবিক শক্তির ব্যবহার শুরু করেছে, তখন রূপপুর নিয়ে জনমনে ভিড় করেছে সেই ঐতিহাসিক ক্ষতগুলো। তাত্ত্বিকভাবে কোনো বিপর্যয় ঘটলে তেজস্ক্রিয় মেঘ বাতাসের গতি অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যে গ্রাস করতে পারে উত্তরবঙ্গকে। বাতাসের গতি অনুযায়ী পাবনা, কুষ্টিয়া, নাটোর এবং রাজশাহী অঞ্চল উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। এসব এলাকায় রেডিয়েশন মনিটরিং সিস্টেম বসানোর কথা রয়েছে এই প্রকল্পের প্রভাব নিরূপণ করার জন্য, কিন্তু অন্য অঞ্চল যে নিরাপদ তা ভাবার সুযোগ নেই। রূপপুর প্রকল্পটি পদ্মার পানির উপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদে পদ্মা নদীর পানি ও সংলগ্ন কৃষিভূমি তেজস্ক্রিয়তার কবলে পড়ার ঝুঁকি থেকে যায়। কিন্তু এই কাল্পনিক ভয়কে বাস্তবে হার মানাতে রূপপুরে ব্যবহার করা হয়েছে রাশিয়ার সর্বাধুনিক VVER-1200 বা জেনারেশন 3+ প্রযুক্তি। বিজ্ঞান বলছে, এখনো মানুষের ভুল হলেও পদার্থবিজ্ঞানের সূত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা রুখে দেবে। কিভাবে? চলুন দেখি এই 5 স্তরের রক্ষা কবচ। পারমাণবিক বিক্রিয়ার মূল উৎস হলো ইউরেনিয়াম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই ইউরেনিয়াম সরাসরি ব্যবহার না করে ছোট ছোট কঠিন সিরামিক প্লেট আকারে রাখা হয়। এই সিরামিক নিজেই অত্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এবং তেজস্ক্রিয়তাকে আটকে রাখে। এই প্লেটগুলো আবার একটি বিশেষ জিরকোনিয়াম অ্যালয় দিয়ে তৈরি শক্ত টিউবে সিল করা থাকে, অর্থাৎ তেজস্ক্রিয়তা বাইরে আসার আগেই দুটি নিচ্ছিদ্র দেয়াল পার হতে হয়। জ্বালানি রডগুলো যেখানে থাকে, সেই মূল পাত্রটি অত্যন্ত পুরু এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইস্পাত দিয়ে তৈরি। এটি কয়েকশো বায়ুমণ্ডলীয় চাপ এবং কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার জন্য ডিজাইন করা। কোনো কারণে প্রথম স্তরের লিক হলেও এই বিশাল স্টিলের দানব তেজস্ক্রিয় পদার্থকে বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতে দেয় না। এটি রিঅ্যাক্টরের চারপাশের প্রথম ঢাল। এটি প্রায় 1.2 মিটার পুরু প্রি স্ট্রেসড কংক্রিট দিয়ে তৈরি, যার ভেতরে থাকে স্টিলের লাইনার। এটি কেবল তেজস্ক্রিয়তা আটকাতেই নয়, বরং ভেতরের উচ্চ বাষ্পীয় চাপ সামলাতেও সক্ষম। কোনো ভয়াবহ বিস্ফোরণেও এই দেয়াল ভেদ করে কিছু বের হওয়া প্রায় অসম্ভব। VVER-1200 প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ডাবল ওয়াল কন্টেনমেন্ট। ইনার ওয়ালের বাইরে আরও একটি শক্তিশালী কংক্রিট দেয়াল থাকে। এর কাজ হলো বাইরের দুর্যোগ থেকে রিঅ্যাক্টরকে রক্ষা করা। এটি 20 টন ওজনের কোনো বিমান সরাসরি আছড়ে পড়লে কিংবা শক্তিশালী টর্নেডো বা ভূমিকম্পেও অটুট থাকবে। বাইরের কোনো আঘাত যাতে ভেতরের রিঅ্যাক্টর পর্যন্ত পৌঁছাতে না পারে, এটি তার নিশ্চয়তা। এটি হলো আল্টিমেট বা চূড়ান্ত নিরাপত্তা। যদি চেরনোবিলের মতো চরমতম কোনো বিপর্যয় ঘটে এবং রিঅ্যাক্টরের কোর গলে যায়, তবে সেই গলিত লাভা ধরার জন্য রিঅ্যাক্টরের ঠিক নিচেই একটি বিশাল স্টিলের পাত্র বা কোর ক্যাচার আছে। এটি গলিত পদার্থকে মাটির গভীরে যেতে দেবে না। এছাড়া এখানে আছে প্যাসিভ হিট রিমুভাল সিস্টেম, যা কোনো বিদ্যুৎ বা পাম্প ছাড়াই প্রাকৃতিক বায়ু থেকে প্রবাহের মাধ্যমে কোরকে ঠান্ডা রাখতে পারে।
সহজ কথায় রূপপুরের নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন একটি দেয়াল ভাঙলেও পরেরটি সুরক্ষা দেয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফেল সেফ মেকানিজম, যেখানে মানুষের ভুল বা যন্ত্রের বিকলতা থাকলেও পদার্থবিজ্ঞানের সূত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা রুখে দেবে।